আল্লাহ যদি রহমান না হইতেন কোনো দিন আমাদের সামনে লোকচুরি খেলতেন না। যদি রহমান না হইতেন তাহলে এই কথা কোনোদিন বলতেন না, আস্তুর আযকুরু কাওয়ালাউ তানসানি, ও মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই একবারও আমার নামটা নেস না, একবারও তুই আমাকে স্মরণ করস না। বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসে আল্লাহকে স্মরণ করলো? কয়জন হবে? বেশিরভাগই তো নাই। তারপরেও তো 24 ঘন্টা সুরক্ষা করেন। আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাক্তাল আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। চৌরাস্তার মানুষ কান খুলা শোনো, প্রতিদিন জমিন আমাকে কাছে অনুমতি চায়। কি বইলা অনুমতি চায়? আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। জমিন বলে আমা কানা মা আন মাহিনা, এটা কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাহু দামা, একে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইদামা, এর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কানা সগীরা, ছোট কি ছিল না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কানা দাইফা, দুর্বল কি ছিল না? ফামান কাওয়াকা, ওকে সুঠামত্ব কে দিল? আমা কানা জাহিলা, এটা কি অজ্ঞ ছিল না? ফামান আল্লামা, ওকে শিক্ষা কে দিল? আমা কানা মিসকিনা, এটা কি নিশ্চয় ছিল না? এটাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে জমিনই জবাব দেয়, আল্লাহ আপনি তো করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, 24 ঘন্টা রিজিক খায় আপনার আর নাফরমানি আপনার। ইলা মাতা আসবির, আমি কতদিন সবর করব? মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠকে ভরা দিছে এরা জুলুম আর অত্যাচার দিয়া। কি জুলুম চলে না? অত্যাচার চলে না? মারামারি চলে না? হানাহানি চলে না? কাটাকাটি চলে না? কোথায় করি? এই জমিনের পিঠেই তো। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বুক করে আপনারটা, নাফরমানি করে আপনার, অনুমতি দেন না। আল্লাহ বলে কিভাবে পেটে নিবে? কাতা জাল জাল জহরি, শুধু পেটটা হেলায় দিব, পেটটা। বদদোয়া দিতেছি না, এখন যদি হেলা শুরু হয়, আসে আসে আসে, একটু মাত্রা বাড়ায়া দিলে সব মাটিতে পড়ে আসবে, মাটিতে চলে আসবে। দেখায় মাঝে মাঝে, ডিসেম্বরে দেখাইছিলেন 7.8 তুর্কিতে 1.5 লক্ষ মারা গেছে, পুরা শহর মাটিতে। দুনিয়ার বহু জায়গা আমার চোখে দেখা আছে, মাটিতে মিশানো আছে, মাটিতে মিশানো। ওই জায়গা আমি পাড়ায় আসছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মধ্যখানে দাঁড়ায়া, সাথীদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? বসে জানাইলে ভালো হয়। উনি আওয়াজ দিছিলেন মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও এলাকাবাসী, আজিবু রূহ আল্লাহ, ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দাও। তা একজনে চিৎকার দিয়া উঠছে, মাদা তুরিদু মিন্না, কি জানতে চান? কি জানতে চান? তো বলছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ এরকম সমূলে তোমাদেরকে ধ্বংস করলেন কেন? দুটাই কারণ, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর খারাপ লোকের সঙ্গ। বলেন আজ মোবাইলের চেয়ে বড় খারাপ সঙ্গ আছে? খারাপ সঙ্গের জন্য তো মোবাইলই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ঘরের ওয়াইফাই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ইন্টারনেটই যথেষ্ট। এর চেয়ে খারাপ সঙ্গের তো প্রয়োজন হয় না। তো বলছে কিভাবে ধ্বংস করছে, কিভাবে তোমাদেরকে ধ্বংস করলেন? তো জবাব ছিল বিতনা বিল আফিয়া,
ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে, নেট দেখতে 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 মোবাইল দেখতে দেখতে আর চোখ যখন ধরে রাখতে পারে মোবাইল বুকে থেকে যায়, ঘুমায় যায়। গাজীপুরে পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠেও দেখে খোলা। পাওয়া যাবে না? হ্যাঁ, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দোজগে। জিজ্ঞাসা করছে অমা হাবিয়া, হাবিয়া কি? কালা সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, রুগুলা এর নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, কোত্থেকে দিবে? আগুনের লেগাম পড়ানো আছে। বলছে তুই দেস কি কইরা? কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি পারে বসে আছি, সিদ্ধান্ত এখনো আসে নাই আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত করবেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার 20 তলা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। তোমার অট্টালিকা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। আপনি আর কি বড় অট্টালিকা বানাইছেন, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসবো। ওয়ায়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, ওই বাড়িগুলো এখনো রাখা আছে। চলেন আমি দেখায় নিয়ে আসবো, আমি 2 চোখে দেখা আসছি, আপনি চলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রহমান বিদায় বেঁচে আছে। আরেকটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে 5 বেলা আল্লাহ ডাকে। কে কে ডাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? হ্যাঁ, দেখি তো। সামান্য একজন পদস্থ, সামান্য একজন পদস্থ, একটা থানার পদস্থ। আর কত বড় পদস্থ? বাংলাদেশটা কি আমেরিকার চেয়ে বড় নাকি? বলুক না, বাংলাদেশটা কত বড়? আমেরিকার চেয়ে বড়, ঠিক না? আপনাদের আমেরিকার নিউ ইয়র্ক বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। এইবার বোঝেন কত বড় একটা দেশ। ওইটার আবার ইউনিয়নের একটা পদ, ওটার আবার থানার একটা পদ, ওটার আবার জেলার একটা পদ। পদস্থ ব্যক্তির লোকে এখনই ঘুরা শুরু করে দিছে। না খাওয়া, না নাওয়া, না রোজা, না নামাজ, না সামাজ, সামান্য একটা পদ পাওয়ার জন্য। কি বুঝাইতে মনে হয় পারি না, ঠিক না? হ্যাঁ, অথচ ডাকে কে? কে কে ডাকে? কে ডাকে? যিনি অস্তিত্ব দিলেন, যিনি এটাকে সুরক্ষা করেন, যিনি 24 ঘন্টা লুকোচুরি খেলেন, যিনি 24 ঘন্টা এটাকে রক্ষণাবেক্ষণ করেন, উনি তো শিক্ষিত মানুষ। বলেন তো দেখি, এইখানে নালী কয়টা? কয়টা? এই পর্যন্ত নালী কয়টা? কয়টা? একটা। পানিও যায়, শ্বাসও যায়, খাদ্যও যায়। ডিভাইডেড কে করে? গেল তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? কে? আল্লাহ। সত্য তো? মানেন তো? ঠিক না? হ্যাঁ, আচ্ছা, হার্ট কে দিয়া চলে? উনি বলবে বাল্ব দিয়া চলে, ডাক্তারও বলবে বাল্ব দিয়া চলবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বিজ্ঞানের কাছে তো কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে, কিন্তু আমাদের কাছে জবাব আছে। আল্লাহ বলছে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, ও মানুষ, তোর হাড়ের উপরে আমি একজন ফেরেশতা নির্ধারণ করছি যে হাটকে পাঁচ করে, 5 চাপ দেয়, রক্তগুলা বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্তগুলাকে টেনা নেয়। আগের যুগে যেরকম অ্যানালগ
হরেন ছিল, অ্যানালগ হরেন। চাপ দিলে প প শব্দ হইতো, চাপ দিলে শব্দ হইতো, ছেড়া দিলে আর শব্দ হইতো না। হাড়ের উপরে ফেরেশতা বসায় রাখছে। কিডনিকে কে ছাকে? কিডনি তো ছাকনি, কে ছাকে বসে ওইখানে? যেই আল্লাহ ক্ষুদ্র অস্তিত্ব দিল সুরক্ষা করে, যার হাতে হায়াত, যার হাতে মৌত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা যত নির্জুম হবে, সামিয়ানা কিন্তু আপনাদের মাথার উপরে নাই, আল্লাহর রহমত তত বেশি আমাদের উপরে পতিত হবে। কেননা আল্লাহর হুকুম হইল ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো, যত মনোযোগ দিয়ে শোনা যায়। ও আনসিতু, পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়। তারপরই আল্লাহ ওয়াদা করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতের বৃষ্টি হবে। এই জন্য অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটাকে নির্জুম রাখবো। কেননা এ ব্যতীত আল্লাহর রহমত আমাদের উপরে হবে না। আর এই ছোট জীবনটায় যদি আল্লাহর রহমত না হইল, তাহলে এক কদম চলার ক্ষমতা আমাদের নাই। এক কদমও আপনি চলতে পারবেন না, এক শ্বাসও নিতে পারবেন না। যদিও আল্লাহ রহমান, আমরা বিসমিল্লাহ পড়ি আল্লাহ রহমান, রহমান বিদায়ী টিকা আছে, নাহলে টিকা থাকার কথা না। একটা মানুষকে অস্তিত্ব দিবে আল্লাহ, অস্তিত্ব দিছে কে? কে অস্তিত্ব দিছে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান তো না? সমান না। কিন্তু গাঠটিতে, আকৃতিতে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির আকৃতি বাকি 40 নেকির তুলনায় অনেক অনেক বড়। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নেই, যত বলবে তত লাভ, তত তত আফসোস তো এইখানেই, অন্য জায়গায় কোনো আফসোস না। যুবককে যৌবন দিলেন কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলেন। পুরুষকে পুরুষত্ব দিলেন
সারা দিনে 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব দিলেন, কে দিছে ব্যক্তিত্ব? বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? এই দেহটাই তো। দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? বলেন, দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো? অস্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব হইতো? কিন্তু ব্যক্তিত্বমান লোকেরা তো 100 বার আল্লাহ বলে না। বলুক এখানে কে 100 বার আল্লাহ বলে ডেলি? একজনও তো হাত উঠাইতে পারতেছে না। 100 বার ডেলি আল্লাহ বলে না, অথচ ব্যক্তিত্ববান, অথচ পুরুষ পুরুষত্বের মালিক, নারী নারীত্বের মালিক, যুবক যৌবনের মালিক, দোকানওয়ালা দোকানের মালিক, হাটওয়ালা হাটের মালিক, বাজারওয়ালা বাজারের মালিক, অফিসওয়ালা অফিসের মালিক, আদালতওয়ালা আদালতের মালিক, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক, খামারওয়ালা খামারের মালিক, কিন্তু 100 বার আল্লাহ বলে না। দুঃখ তো এইখানে। যিনি অস্তিত্ব দিলেন ওনার নামেই বলে না, ওনাকে ডাকে না, ওনাকে ডাকে না। মাঝে মাঝে দেখি মনে মনে হাসি, মাঝে মাঝে দেখি মনে 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 আমাদের কাছে অনেকে দোয়া চায়, অমুকের জন্য দোয়া করবেন, তমুকের জন্য দোয়া করবেন, কিন্তু ওই জায়গায় যদি ওর বাপের নাম বলতো অনেক খুশি হইতাম, মার নাম বলতো, মার জন্য বলতো অনেক খুশি হইতাম, কিন্তু মার জন্য বলে না, বাবার জন্য বলে না। মা মনে হয় পেটে রেখা ভুল করছে, বাবা মনে হয় জন্ম দিয়ে ভুল করছে, সামান্য দুনিয়ার একটা পদের জন্য অমুকের নামে দোয়া করেন। মনে হয় বুঝাইতে পারি না আপনাদের, বড় দুঃখ লাগে। আরে তুমি তোমার মার নাম নাও আগে। ইমাম গাজালি তো বলে 10 মাস পেটে রাখার সময় মা যেই কষ্টের স্তূপ দিছে, স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআনের শব্দ। কি হাফেজ আছে কেউ এখানে? ওয়াহনুন আলা ওয়াহনিন, একের পর এক কষ্টের যে স্তূপ দিছে মা 10 মাসে পেটে রাখার সময়। ইমাম গাজালির মতো দার্শনিক বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো তো লানসাক্কাল জিবাল, পাহাড় পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা কষ্টকে সহ্য করছে কেন জানেন? আল্লাহ বলে সহ্য করার কারণটা আল্লাহ বলে দিছে, জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য তোর মার সিনার ভিতরে, বুকের ভিতরে আমি ভালোবাসার কত বড় একটা আটলান্টিক প্রবাহিত করছি, তুই জানিস না। ওই আটলান্টিকে সারাদিন ঢেউ চলতে থাকতো, ওই ভালোবাসার দিকে তাকায় মা সহ্য করা যাইত। কেউ যদি বলতো এত কষ্ট, তো মা মুস্কি মুস্কি হাসতো আর বলতো কলিজার টুকরার চেহারা দেখতে দেন না, দেখতে দেরি, বাকিটা বলতে দেরি করবো না। আর মা বইলা যেদিন ডাক দিবে ওদিন তো খুশির অন্তই থাকবে না। অথচ ওই মার জন্য মা দোয়া চায় না, আইসেই বলে হুজুর অমুকের জন্য দোয়া করুন। বড় দুঃখ লাগে। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রহমত যদি না থাকে, আল্লাহ যদি রহমান না হইতেন, খোদার কসম আমরা এক শ্বাস নিতে পারতাম না। আমি আপনাদেরকে হাদিস দিতেছি, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান না হইতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। কেননা মানুষ যখন শ্বাস ছাড়ে, এইখানে কিন্তু কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আচাল, খোলা রাখ, আমার বন্দা বান্দিকে আমি সীমা রেখা দিয়া দিছি।
যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে আমরা বার্তা দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। এখন তো খোলা রাখ। আজকে তো আমার সমাজ স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য জানে না। জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য? চলেন, বাংলাদেশের এক শিল্পপতি 20 কোটি বাঙালিকে শিখায়া গেছেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত হয়। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি ভেন্টিলেটরে ছিল, ডাক্তারের টিম আনা হয়েছে চায়নার থেকে। সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার প্রপার্টি আমি তোমাদের নামে লেখা দিব। এটা হলো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম। এটাও সে কম বলছে, এর চেয়েও কোটি গুণ বেশি স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম। আপনি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, আল্লাহ নিতে দিতেছে, শুধু রহমান বিদায় নিতে দিতেছে। রহমান যদি না হইতো তাহলে নিতে দিতেন না। রহমান যদি না হইতেন তাহলে ডেলি 36 বার কিডনিকে কোনোদিন ডায়ালিসিস করতেন না। 36 বার ডায়ালিসিস করেন। যদি রহমান না হইতেন তাহলে ডেলি 550 লিটার অক্সিজেন নিতে দিতেন না। যদি রহমান না হইতেন, তাহলে ডেলি 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কোনো দিন ক্লিন করতেন না। কেন করতেন না ওইটাও বলতেছি। আপনি তো সারা দিনে 100 বার আল্লাহ বলেন না, করবে তো করবে কেন? যুবক তো 10 বার বলে না, করবে তো করবে কেন? নারী তো 100 বার বলে না, করবে তো করবে কেন? দুনিয়ার মানুষ তো স্বার্থ ছাড়া কিচ্ছু করে না, সবই তো স্বার্থের পিছে দৌড়ায়। আল্লাহ করবে তো করবে কেন? আমি লম্বা করব না, আমি শেষ জায়গায় চলে আসছি। রহমান বিদায় ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে ক্লিন করেন। যান গাজীপুরের মানুষ, হাসপাতালের অভাব নাই গাজীপুরে, বড় বড় স্পেশালিস্ট বসে গাজীপুরে। যান ওদের চেম্বারে যায় জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ যদি বাহির না করেন, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? জিজ্ঞাসা করেন ডাক্তারকে, তারপরে আমাকে ফোন করেন। আমার জিজ্ঞাসা করা শেষ। 25তম ঘন্টায় আপনি মাটির নিচে থাকবেন, মাটির নিচে। ঘরে কান্নার রোল চলতে থাকবে, আর আপনার গোসল দেওয়া চলতে থাকবে, কাফন পরানো চলতে থাকবে, কেননা আপনাকে 25তম ঘন্টায় মাটির নিচে দিতে হবে। যদি আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার ক্লিন না করেন। আমরা অক্সিজেন নেই 80,000 বার, পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। কোনো প্রযুক্তিতে আসে না, কোনো যুক্তিতে আসে না, কোনো যুক্তিতে আসে না। ন্যানো সেকেন্ডের ভিতরে নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার নিলাম পিওর। এই ন্যানো সেকেন্ডের ভিতরে চেঞ্জ হবে, দূষিতটা সরবে আর পিওরটা আমার নাক দিয়ে ঢুকবে। এটা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে কেউ আমাকে বুঝাইতে পারবে না, যুক্তি দিয়া না। আমি দুনিয়া ঘুরা দেখছি, এমন না যে ঢাকার থেকে গাজীপুর আয়া পড়ছে। দুনিয়া ঘুরা শেষ আমার, 7 মহাদেশ দেখা শেষ। বিধা আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ যদি রহমান না হইতো তাহলে 24 ঘন্টা আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলতেন না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলুক আমার সমাজ, আপনাদের পায়ে হাত রাখি, 24 ঘন্টা কত গুনাহ করেন বলেন? যুবকরা তো এমন গুনাহ করে যেটা বর্ণনা দেওয়া যাবে না, নামও নেওয়া যাবে না। আমি নাম নিতে যেতেছি না। যুবককে জিজ্ঞাসা করলে যুবক একমত হবে। নেটের ভিতরে কিনা দেখে বলেন? 2 জন মিলা, 3 জন মিলা, 4 জন মিলা, একা একই কিনা দেখে বলুক যুবকরা কিনা দেখে। যদি 24 ঘন্টারটা ওর ঘরওয়ালারা জানতো
আমার মনে হয় মা কোনোদিন ঘরে ঢুকতে দিত না, বলতো তোর মতো ছেলেকে আমি পেটে নিলাম। বাবা বলতো তোর মতো ছেলের জন্য আমি আমার রক্তকে পানি করলাম, তুই এগুলা দেখিস? কি যুবক দেখো না তোমরা? বলো পায়ে হাত রাখি, দেখো না? আরে বলো না, দেখে না? দেখে না? আরে তোমরা না দেখো, দেখে তো না? দেখে না? কে লুকোচুরি খেলে? কে লুকে রাখে? সত্য তো এইটাই। আমার সমাজের দুরবস্থা, গুনার অবস্থা যদি আল্লাহ খুলে দিত, মনে হয় না কোনো মেয়ের বাবা ছেলের কাছে নিজের কলিজার টুকরাকে উঠায়া দিতে রাজি হতো। আর মেয়েদের এই দুরবস্থা যদি সমাজের সামনে আল্লাহ খুলে দিত, আমার মনে হয় না কোনো বাবা খোরও কোনো মেয়েকে বিয়ে করার জন্য রাজি হতো। বাবা খোর চিনো? আরে বাবা খোর চিনো? কি ইয়া বাহা ইয়া বাহা ইয়া বাহা। কোনো ট্যাবলেট খোরও চাইতো না যে ওকে আমি বিয়ে করি, ও তো চায় একটা পবিত্র মেয়ে। আমার সমাজের অবস্থা তো এরকম। রাগ হয় না, রাগ হয়েন না। তাহলে কোনোদিন আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ যদি রহমান না হইতেন, কোনো দিন আমাদের সামনে লোকচুরি খেলতেন না। যদি রহমান না হইতেন তাহলে এই কথা কোনোদিন বলতেন না, আস্তুর আদকুরু কাওয়ালাও তানসানি, ও মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই একবারও আমার নামটা নেস না, একবারও তুই আমাকে স্মরণ করস না। বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসে আল্লাহকে স্মরণ করলো? কয়জন হবে? বেশিরভাগই তো নাই। তারপরেও তো 24 ঘন্টা সুরক্ষা করেন। আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাক্তাল আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। চৌরাস্তার মানুষ কান খুলা শোনো, প্রতিদিন জমিন আমাকে কাছে অনুমতি চায়। কি বইলা অনুমতি চায়? আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। জমিন বলে আমা কানা মা আন মাহিনা, এটা কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাহু দামা, একে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইদামা, এর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কানা সগীরা, ছোট কি ছিল না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কানা দাইফা, দুর্বল কি ছিল না? ফামান কওয়াকা, ওকে সুঠামত্ব কে দিল? আমা কানা জাহিলা, এটা কি অজ্ঞ ছিল না? ফামান আল্লামা, ওকে শিক্ষা কে দিল? আমা কানা মিসকিনা, এটা কি নিশ্চয় ছিল না? এটাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে জমিনই জবাব দেয়, আল্লাহ আপনি তো করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, 24 ঘন্টা রিজিক খায় আপনার আর নাফরমানি আপনার। ইলা মাতা আসবির, আমি কতদিন সবর করব? মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠকে ভরা দিছে এরা জুলুম আর অত্যাচার দিয়া। কি জুলুম চলে না? অত্যাচার চলে না? মারামারি চলে না? হানাহানি চলে না? কাটাকাটি চলে না? কোথায় করি? এই জমিনের পিঠেই তো। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বুক করে আপনারটা, নাফরমানি করে আপনার। অনুমতি দেন না। আল্লাহ বলে কিভাবে পেটে নিবে? কাতা জাল জাল জহরি, শুধু পেটটা হেলায় দিব, পেটটা। বদদোয়া দিতেছি না, এখন যদি হেলা শুরু হয়, আসে আসে আসে, একটু মাত্রা বাড়ায়া দিলে সব মাটিতে পড়ে আসবে, মাটিতে চলে আসবে। দেখায় মাঝে মাঝে
ডিসেম্বরে দেখাইছিলেন 7.8 তুর্কিতে 1.5 লক্ষ মারা গেছে পুরা শহর মাটিতে। দুনিয়ার বহু জায়গা আমার চোখে দেখা আছে, মাটিতে মিশানো আছে, মাটিতে মিশানো। ওই জায়গা আমি পাড়ায় আসছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মধ্যখানে দাঁড়ায়া, সাথীদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? বসে জানাইলে ভালো হয়। উনি আওয়াজ দিছিলেন মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও এলাকাবাসী, আজিবু রূহ আল্লাহ, ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দাও। তা একজনে চিৎকার দিয়া উঠছে, মাদা তুরিদু মিন্না, কি জানতে চান, কি জানতে চান? তো বলছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ এরকম সমূলে তোমাদেরকে ধ্বংস করলেন কেন? ওই দুটাই কারণ, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর খারাপ লোকের সঙ্গ। বলেন আজ মোবাইলের চেয়ে বড় খারাপ সঙ্গ আছে? খারাপ সঙ্গের জন্য তো মোবাইলই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ঘরের ওয়াইফাই যথেষ্ট, খারাপ সঙ্গের জন্য তো ইন্টারনেটই যথেষ্ট। এর চেয়ে খারাপ সঙ্গের তো প্রয়োজন হয় না। তো বলছে কিভাবে ধ্বংস করছে, কিভাবে তোমাদেরকে ধ্বংস করলেন? তো জবাব ছিল বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে, নেট দেখতে 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 দেখতে, মোবাইল দেখতে দেখতে আর চোখ যখন ধরে রাখতে পারে মোবাইল বুকে থেকে যায়, ঘুমায় যায়। গাজীপুরে পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠেও দেখে খোলা, পাওয়া যাবে না? হ্যাঁ, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দোজগে। জিজ্ঞাসা করছে অমা হাবিয়া, হাবিয়া কি? কালা সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাদবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, রুগুলা এর নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, কোত্থেকে দিবে? আগুনের লেগাম পড়ানো আছে। বলছে তুই দাস কি কইরা? কুনতু মিনহুম ওয়ালাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম কিন্তু কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি পারে বসে আছি, সিদ্ধান্ত এখনো আসে নাই আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত করবেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি, তোমার 20 তলা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না, তোমার অট্টালিকা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না। আপনি আর কি বড় অট্টালিকা বানাইছেন, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসবো। ওয়ায়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, ওই বাড়িগুলো এখনো রাখা আছে। চলেন আমি দেখায় নিয়ে আসবো, আমি 2 চোখে দেখা আসছি, আপনি চলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রহমান বিদায় বেঁচে আছে। আরেকটা প্রমাণ দিয়ে শেষ করতেছি, আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে 5 বেলা আল্লাহ ডাকে। কে কে ডাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকে? হ্যাঁ, দেখি তো। সামান্য একজন পদস্থ, সামান্য একজন পদস্থ, একটা থানার পদস্থ আর কত বড় পদস্থ। বাংলাদেশটা কি আমেরিকার চেয়ে বড় নাকি? বলুক না, বাংলাদেশটা কত বড়? আমেরিকার চেয়ে বড়, ঠিক না? আপনাদের আমেরিকার নিউ ইয়র্ক বাংলাদেশের 4 গুণ বড়, 4 গুণ। এইবার বোঝেন কত বড় একটা দেশ। ওইটার আবার ইউনিয়নের একটা পদ, ওটার আবার থানার একটা পদ, ওটার আবার জেলার একটা পদ। পদস্থ ব্যক্তির লোকে এখনই ঘোরা শুরু করে দিছে, না খাওয়া, না নাওয়া, না রোজা, না নামাজ, না সামাজ, সামান্য একটা পদ পাওয়ার জন্য।
কি বুঝাইতে মনে হয় পারি না, ঠিক না? হ্যাঁ, অথচ ডাকে কে? কে কে ডাকে? কে ডাকে? যিনি অস্তিত্ব দিলেন, যিনি এটাকে সুরক্ষা করেন, যিনি 24 ঘন্টা লুকোচুরি খেলেন, যিনি 24 ঘন্টা এটাকে রক্ষণাবেক্ষণ করেন, উনি তো শিক্ষিত মানুষ। বলেন তো দেখি, এইখানে নালী কয়টা? কয়টা? এই পর্যন্ত নালী কয়টা? কয়টা? একটা। পানিও যায়, শ্বাসও যায়, খাদ্যও যায়, ডিভাইডেড কে করে? গেল তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? কে? আল্লাহ। সত্য তো? মানেন তো? ঠিক না? হ্যাঁ। আচ্ছা, হার্ট কে দিয়া চলে? উনি বলবে বাল্ব দিয়া চলে, ডাক্তারও বলবে বাল্ব দিয়া চলবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বিজ্ঞানের কাছে তো কোনো জবাব নাই, বাল্ব কি দিয়া চলে। কিন্তু আমাদের কাছে জবাব আছে। আল্লাহ বলছে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা। ও মানুষ, তোর হাড়ের উপরে আমি একজন ফেরেশতা নির্ধারণ করছি যে হাটকে পাঁচ করে, পাঁচ চাপ দেয়, রক্তগুলা বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্তগুলাকে টেনা নেয়। আগের যুগে যেরকম অ্যানালগ হরেন ছিল, অ্যানালগ হরেন, চাপ দিলে প প শব্দ হইতো, চাপ দিলে শব্দ হইতো, ছেড়া দিলে আর শব্দ হইতো না। হাড়ের উপরে ফেরেশতা বসায় রাখে। কিডনিকে কে ছাকে? কিডনি তো ছাকনি, কে ছাকে বসে ওইখানে? যেই আল্লাহ ক্ষুদ্র অস্তিত্ব দিল সুরক্ষা করে, যার হাতে হায়াত, যার হাতে মৌত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না, তারপরেও আসে না, তারপরেও হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না, অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না, আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, রোডওয়ালা রোডে না, ঘাটওয়ালা ঘাটে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা ঘরে না, নারী দাঁড়ায় না, পুরুষ দাঁড়ায় না, শুধু রহমান দেখা পালতেছেন, নইলে কোনো দিন পালতেন না। আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুসলমানের যে বর্তমানে দুরবস্থা, 1 বৎসর 1 মাস হয়ে চলল, 50,000-এর উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে, 50,000-এর উপরে। আজ পর্যন্ত 56 থেকে 60টা মুসলিম দেশ মিলা দুইটা জাতিসংঘের সেমিনারে, দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ছোট একটা নিন্দা প্রস্তাব বলুক পাশ করছে কিনা।
দুইটা তো গেল, দুইটা তো গেল। গত অক্টোবরের পরে একটা গেছে, অক্টোবরের মাসে একটা ছিল, এই অক্টোবরে একটা গেল। এই অক্টোবরে একজন গেছে, গত অক্টোবরে আরেকজন গেছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা 56টা দেশের, 56 থেকে 60টা দেশে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারল না। দুরবস্থা কেমন! অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে। 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দেখেন নেটে সার্চ দিয়া, দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি তো আসলাম কয়েকদিন আগে, আমি তো ছিলামই না দেশে। আপনাদের স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি না। আমি তো জুলাইয়ের 18 তারিখে গেছি ইংল্যান্ডে। 5 তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি টরন্টোতে, তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা। আমি জিজ্ঞাসা করলাম, এত হাসি কিসের খুশিতে? দেশে স্বাধীন হয়ে গেছে। আমি তো এর সময় প্লেনে ছিলাম, আটলান্টিক পার করতেছিলাম। আমি 13 তারিখে আবার ইংল্যান্ড আসছি, 15 তারিখে ইজিপ্টে আসছি, মিশর, 16 তারিখে মদিনা মুনাব্বরা, 17 তারিখে মক্কাতুল মুকাররমা, 18 তারিখ সকাল 9টায় নামছি আমি ঢাকাতে। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি। গত মাসের 22 তারিখে আসছি আমি কোরিয়া থেকে। সত্য তো এটি। আজকে এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। তেল কার কাছে? গ্যাস কার কাছে? সোনা কার কাছে? রূপা কার কাছে? হীরা কার কাছে? দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা? কাপড় পরে কারা? হ্যাঁ, বিকেনি পরা একটা কাপড় নাকি? সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না? হ্যাঁ, আরে পুরা ইউরোপ মিলায় গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে এই গাজীপুর আলাদের। আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহৃত কাপড় রাখা আছে। আমি মানতে রাজি না। যতগুলা কাপড় গাজীপুরে শুধু ব্যবহৃত আলমারিতে রাখা আছে, আলমারিতে। এরকমও কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হইল বাড়ি সাজায় পাতিল দিয়া। জানি না উনি জানে কিনা, পুরান ডাকাওয়ালাদের অভ্যাস বাড়ি সাজায় কি দিয়া। ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালুমিনিয়ামের, জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়েও দেখে নেয়, রান্না তো দূরের কথা। সমস্ত পুরান ডাকাওয়ালাদের পাতিল এক জায়গায় জমা করলে আমার বিশ্বাস এত পাতিল মনে হয় চকবাজারের দোকানেও পাওয়া যাবে না, গুদামেও পাওয়া যাবে না। মুসলমান সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি খায় মুসলমান। বলো, আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি, একটা পিজা আর একটা ড্রিঙ্কস আর কি খায়? আপনাদের তো 10 আইটেম না হইলে খাওয়ানি হয় না। হ্যাঁ, সব রানছে, ডাইল রান্ধে নেয়, ঘর মাথার উপরে উঠে আনিছে, ঠিক না? সারাদিন কাম করে আই, তারপরও ডাইলটা রান্ধ নাই। খাইলে তো একটু ডাইল নিয়েই খাই, অথচ 10 প্লেট খায়া ফেলছে, ঠিক না? ঠিক না? মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়াতে কেউ ব্যবহার করে না। যুবক, সারাদিন নেটে থাকো, যাও রাডুর ওয়েবসাইটে যেয়ে দেখো রাডু কিনে কারা, টি শার্ট কিনে কারা, দামি দামি ঘড়ি কিনে কারা, যাও
ওদের ওয়েবসাইট আছে, যায় দেখো দামি দামি গাড়ি কিনে কারা। বাংলাদেশে বলে আছে জুতাই 20 লাখ, জানি না মাথায় দেয় না পায়ে দেয়। কেননা 20 লাখেরটা তো পায়ে দেওয়ার কথা না, এটা মাথায় নিয়ে ঘুরারই কথা, ঠিক না? শুনছিলাম পেপারে, দেখছিলাম জুতাই বলে 20 লাখ, একটা টি শার্টই বলে 2.5 লাখ, একটা হাতা কাটা গেঞ্জি বলে 1.5 লাখ। না নাই? পেপার পত্রিকা দেখেন না কিছু, ঠিক না? মনে হয় দেখেন না আপনারা, আমি বেশি দেখি, ঠিক না? সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমি তো বললাম আজ যদি 200 কোটি মুসলমান প্রধানরা এই ঘোষণা দেয় যে আগামী 5 বছর আমরা নিজের দেশে যেটা তৈরি হবে ওটা ব্যবহার করব, বাহিরের কোনো রাষ্ট্রের কোনো জিনিস আমরা ব্যবহার করব না, খোদার কসম কালকে দেখবেন সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে। কেন মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না। বিকেনি একটা পোশাক হলো নাকি, ওটার দামই বা কত? আমি আপনাদেরকে ঠিকানা দিই, গাজীপুরে পাবেন ওটা 200-250 টাকা নিবে, আর বেশি নিবে না। বিকেনির দামই কত? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পরবে কোত্থেকা? আমরা হুজুর ঘরে দেখেন না লম্বা লম্বা কত বড় কাপড়, উনারে দেখেন কয়টা পড়ছে একসাথে। তারপরও মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, শুধু আল্লাহকে না ডাকার কারণে। যদিও রহমান হওয়ার খাতিরে আমাদেরকে পালতেছেন, বিদায় আজকে চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বললেন আমাদের গুনাহ মাফ করে দেন। নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন, একটা কাজ করে দেখান। আমি জানি, আমি প্রমাণ দিতে পারবো, আমি জানি আজকের দুনিয়াটা কি দুনিয়া, আমি জানি কি দুনিয়া। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? আচ্ছা এটা বাদ দিলাম, এটা 6 বার। যে তুলা চাষ করছে সেও লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে ব্যাংকের থেকে কি বলে এটাকে এলসি, ব্যাংকের মাধ্যমে এলসি দিয়ে সে ইম্পোর্ট করছে, যে সুতা বানাইছে সে লোন নিয়ে ফ্যাক্টরি করছে, যে সুতার থেকে গেরে বানাইছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়টা হলো? 4টা। 4টা কয়টা হলো? কয়টা হলো? যে ডাইং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়টা হলো? আর যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে। কয়বার? আমি জানি এটা কি সময়, সবগুলোর থেকে বাঁচা যাবে না, সবগুলা করা যাবে না, আমি জানি। কিন্তু একটাও যদি করতে পারি, একটা, একে 100, যদি আজকে অঙ্গীকার করেন যে নামাজ কখনো ছাড়ব না, মনের থেকে না, সকালে ভুলে যাবেন। নামান নামান আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু। এটা হুজুররা বুঝবে। রাতের কথা দিনের সূর্যের আলো ভুলায় দেয়। রাতের অন্ধকারের অঙ্গীকার দিনের সূর্যের আলো কি করে ভুলায় দেয়? আপনাদের অঙ্গীকার কি সকালে এরকমই সূর্যের আলো ভুলায় দিবে না পড়বেন? পড়বেন?